18 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে রাজভবন অভিযান। আগরতলা প্রেস ক্লাবের সামনে দলে দলে কংগ্রেস কর্মীদের জমায়েত। সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশের সঙ্গে সংহতি রেখে 18 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির ডাকে রাজভবন অভিযান সংগঠিত করা হয়। আগরতলা প্রেস ক্লাবের সামনে জমায়েত কংগ্রেস কর্মীদের সামনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা জানান, আজকের এই জমায়েত কেবলমাত্র ত্রিপুরায় নয়, সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিটি রাজ্যের রাজ্যপালের কাছে নির্দিষ্ট কিছু দাবি জানিয়ে জমায়েত করা হচ্ছে। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শিল্পপতি আদানির সখ্যতা এবং তাকে মূলধন করে আদানির কোটি কোটি টাকার প্রতারণা এবং দুর্নীতির বিরুদ্ধে এই অভিযানের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে। এছাড়া মণিপুরের জাতি দাঙ্গা, যেখানে প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত নীরব, অথচ শিবিরবাসী মণিপুরী জনগণের ক্ষোভ ভাঙানোর জন্য এখনো পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, তার বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হবে। এছাড়া বর্তমান অর্থনৈতিক সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিজেপি সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে হবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টেক। কংগ্রেস কমিটির নির্দেশে সারা দেশের প্রতিটা রাজ্যে, প্রতিটা ইউনিয়ন টেরিটরিতে রাজ্যপালের নিকট আজকে কংগ্রেস দলের তরফ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই গণডেপুটেশন, এই ডেপুটেশনে আমরা সারা বিশ্বে আদানির অর্থনৈতিক দুর্নীতি এবং প্রতারণা, মণিপুর ইস্যুতে সেখানে হিংসাত্মক ঘটনা আজকে প্রায় 18 মাসের উপরে এক নাগারে চলছে। দেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে নিশ্চুপ। মণিপুরের জাতি দাঙ্গায় একটা বিরাট অংশের মানুষ যেমন মৃত্যুবরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, শিবিরবাসী হয়ে আছেন, দেশের প্রধানমন্ত্রী সেখানে একবারের জন্য যাননি। সংসদ উত্তাল হচ্ছে, প্রধানমন্ত্রী সংসদে এসে এই বিষয়ে কোনো বক্তব্য রাখছেন না। আমরা সমগ্র দেশের প্রতিটা রাজ্যের রাজ্যপালের নিকট গিয়ে এই বিষয়ে সারা দেশের যে জনমত, অবিলম্বে আদানির বিরুদ্ধে এই অর্থনৈতিক প্রতারণা এবং দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নিতে এবং মণিপুরের ব্যাপারে দেশের সরকার এবং দেশের প্রধানমন্ত্রী ওনার যে নীরব ভূমিকা, এই ভূমিকা থেকে বেরিয়ে এসে মণিপুরবাসীকে আশ্বস্ত করা, মণিপুরের এই ঘটনা, হিংসাত্মক ঘটনাকে বন্ধ করা। সারা বিশ্বে আজকে ভারতবর্ষের শিল্পপতিদের তাদের সম্মান, তাদের দেশের পদমর্যাদা ভূলুণ্ঠিত, মোদি আদানির তাদের সখ্যতা আজকে একটা অর্থনৈতিক যে চরম বিপর্যতা এই দেশের মানুষ যেটা প্রত্যক্ষ করছে, এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই লক্ষ্যে মানুষকে ঐক্যবদ্ধ করে এই মোদি আদানি তাদের যে সখ্যতা, তাদের সখ্যতার কারণে যে মানুষ প্রতারিত এবং অর্থনৈতিক যে সংকট অবস্থা, এর থেকে পরিত্রাণ পেতে দেশের মানুষকে সতর্ক করা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।